হে বন্ধুরা, আমেরিকান স্পেস এজেন্সি নাসা 2030-এর মধ্যে মঙ্গলকে মানুষ থাকার উপযুক্ত করে তুলবে। তবে আপনি কি জানেন এই মঙ্গল গ্রহে বসতি স্থাপন হলে সেই বসতির প্রথম মানুষটি কে হবে? আর মঙ্গলে যাওয়া প্রথম মানুষটাই বা কে? যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এলিসা কার্সন। এলিসা হবে মঙ্গলে যাওয়া প্রথম মানুষ। তবে তার বয়স 13 বছর হলেও তার স্বপ্ন তার বয়সকে ছাড়িয়ে গেছে বহু দূরে। তিনি যেতে চান পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে, আর সেখানেই বসবাস করতে চান। তবে সেটা আর চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। এলিসাকে নাসার প্রশিক্ষণ কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এলিসাকে মঙ্গলে যাওয়ার পিছনে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য 3 বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছি, আর মঙ্গলে যাওয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুত রয়েছি। আর আমি মঙ্গলে যেতে চাই কারণ সেখানে এখনো কেউ পৌঁছাতে পারেনি। আমি অন্যান্যদের থেকে আলাদা হতে চাই। তবে এলিসার এই স্বপ্নে তার বাবা মারও আনন্দ জড়িয়ে আছে। তার বাবা বলেন, এলিসার এই প্রশিক্ষণ দেখে কোনো সন্দেহ নেই যে আমার মেয়ে মঙ্গলে যাচ্ছে। এলিসাকে নিয়ে নাসা খুবই চিন্তিত রয়েছে, কারণ অ্যাস্ট্রোনট হওয়ার জন্য এলিসার একদম সঠিক বয়স। তার এই পদক্ষেপ নাসা খুবই গুরুত্ব সহকারে দেখছে। এলিসা বিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি 3টে ভাষাও শিখে ফেলেছে, তা হলো স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং চাইনিজ। নাসা এবং এলিসার বাবা মা বুঝতে পারছে মানব জাতির জন্য তাদের মেয়ে এলিসা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তাই তাকে যেতে দেওয়াই উচিত হবে। বিজ্ঞানী এলেন মার্ক মঙ্গল গ্রহ সম্বন্ধে বলতে গিয়ে 2016 সালে বলেন, মঙ্গলে যাওয়া খুবই বিপজ্জনক। সম্ভবত মঙ্গলে যাওয়ায় মানুষ মারা যাবে, জীবিত ফেরার সম্ভাবনা খুবই কম। তবে এই বিষয়কে পরোয়া করছে না এলিসা। তিনি বলেন, এই ঝুঁকি আছে আমি জানি, আমি সমস্ত কিছু বুঝি। তবে অবশ্যই আমি জানি মঙ্গল গ্রহে যাওয়ার পর আমায় পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসা তার সর্বোচ্চ প্রয়াস করবে। নাসাও তার সর্বোচ্চ চেষ্টা করছে কিভাবে তাকে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। তবে বন্ধুরা, এলিসা কি পারবে মঙ্গলে যেতে আর মঙ্গলের প্রথম মানুষ হতে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন।